নমস্কার, আমি টুসি। টুসি হ্যান্ডিক্রাফটস থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আমার চ্যানেলে প্রত্যেক দিনই নতুন নতুন পুঁতির ব্যাগের ভিডিও আপলোড করা হয়। যারা নতুন এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে পরিচিত হচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা একবার ভিজিট করে দেখার। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার। এর সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন ব্যাগটা কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিই। আমি ব্যাগটার জন্য 10 mm পুঁতি নিয়েছি। দুটো রং দিয়ে তৈরি করেছি, দুটো রঙের ক্রিস্টাল পুঁতি 10 mm। এখানে 8টা পুঁতির ফুল তৈরি হচ্ছে। প্রথমেই 8টা পুঁতি নিয়েছি আর দুটোর মধ্যে ক্রস দিয়েছি। আবারও আমি 6টা পুঁতি নিয়েছি, দুটোর মধ্যে ক্রস দিয়েছি, আর ক্রস সুতোই আগেই ছিল দুটো। এইভাবে 8টা পুঁতি হয়ে যাচ্ছে। ক্রস সুতোই দুটো আছে আর এখন 6টা নিয়েছি, 8টা হয়ে যাচ্ছে প্রত্যেকবারই। আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি কোন দিকে সুতোয় কটা পুঁতি নিতে হবে এবং কি কালার পুঁতি নিতে হবে। একই কাজ বারবার দেখিয়ে দিলাম না। আমি দুটো প্রান্তকে জুড়ে দিয়েছি। পার্ট বাই পার্টও করা যায়, তাতে একটু দেরি হয় ব্যাগ তৈরি করতে। যেহেতু এখন কাজের চাপ রয়েছে, তাই খুব সহজ পদ্ধতিতেই ব্যাগটা তৈরি করে দিচ্ছি। আপনারাও এভাবে করবেন বাড়িতে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখানে 22টা ফুল আছে, 10টা এদিকে একটা আর ওদিকে একটা, 22টা। একবার দেখে নিন, এখানে 10টা ডবল আছে, 20টা, 21টা, 22টা। যার যতখানি প্রয়োজন ওই একই নিয়মে তৈরি করে নেবেন। এবার আমি দুটো পুঁতিতে সুতোটা নিয়ে নিচ্ছি। একই ফুল থেকে দুটো পুঁতি নিয়েছি। সুতোর মধ্যে আছে 6টা পুঁতি, দুটোর মধ্যে আমি ক্রস দিয়ে দেব। এবার বাঁ হাতের সুতোয় দুটো পুঁতি কমন নেব। ক্রস সুতোয় দুটো আছে, 4টে হয়ে যাবে। আর সুতোর মধ্যে নেব এখন 4টে, তাহলেই 8টা হয়ে যাবে। দেখুন 4টে নিয়েছি, 8টা হয়ে গেল। দুটো পুঁতিতে ক্রস দিয়ে দেব। আবারও বাঁ হাতের সুতোয় দুটো পুঁতি কমন নেব আর ডান হাতের সুতোয় নেব 4টে পুঁতি। দুটো পুঁতিতে ক্রস দিয়ে দেব। এইভাবে যতটা চাইবেন করে নিতে পারবেন, তাহলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে। আমি এখানে স্কিপ করে যাচ্ছি, যেহেতু নিয়ম একই আছে। শেষটা কিভাবে জুড়তে হয় দেখিয়ে দিচ্ছি, কারণ প্রথম রাউন্ডে দেখিয়ে দেওয়া হয়নি। বাঁ হাতের সুতোয় দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আর অপোজিট দিকের যে ফুলটা প্রথমে করেছিলাম সেখান থেকে দুটো পুঁতি এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি। তাহলে সুতোর মধ্যে আমার হয়ে গেল 6টা পুঁতি। এবার ডান হাতের সুতোয় আমি দুটো পুঁতি নেব, তাহলেই 8টা পুঁতির ফুল তৈরি হয়ে যাবে। এখানে সুতোটা শেষ হয়ে গেছে, সেজন্যও গিঁট দিলাম, এবং প্রত্যেকটা রাউন্ডের শেষে আমি গিঁট দিয়ে দিই, যাতে যে পর্যন্ত কাজটা আমি করেছি সেটা সিকিওর থাকে। পরবর্তী রাউন্ডে কোনো একটা জায়গায় ভুল হলে তাহলে এই জায়গাটা সিকিওর থাকবে। তাই আপনাদেরও বলছি, আপনারা প্রত্যেকটা রাউন্ডের শেষে গিঁট দিয়ে নেবেন। এখানে আমি একটা রো তৈরি করে রেখেছিলাম। এবার দুটো লাইনকে আমি জুড়ে দেব। কিভাবে জুড়ছি সেটা একটু দেখে নিন। অনেকের প্রথম পদ্ধতিটা কঠিন লাগে, অনেকের এই পদ্ধতি সহজ লাগে। যেহেতু আপনারা রিকোয়েস্ট করেন অন্য পদ্ধতি দেখিয়ে দিতে, তাই একই সঙ্গে দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম।
আপনারা এই পদ্ধতিতেও অন্য কোনো ডিজাইনও তৈরি করে নিতে পারবেন। অনেক সময় হয় অনেক ডিজাইন থাকে, পরপর তৈরি করতে অসুবিধা হয় একটু, যারা নতুন তাদের জন্য। তো তখন এইভাবে করে নিয়েও জুড়ে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু কাজগুলো হয়ে যায়। দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি আর দুটো পুঁতি নিয়ে তাতে ক্রস দিয়ে দিচ্ছি। এখানে পুঁতিগুলো কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না, যেহেতু দুটো রো করা আছে এখানে শুধুমাত্র ব্লু পুঁতির কাজটাই হয়ে যাবে। সবুজ পুঁতিগুলো কমনে চলে যাচ্ছে, সবুজ পুঁতির কাজ এখানে নেই, তাই কাজটা করতে নতুনদের একটু সুবিধা হয়। এটা অনেকটা বড় সাইজের ব্যাগ। আমি এটা 40 mm সুতো নিয়েই করেছি, যেহেতু এর মধ্যে আমি ফোম ইউজ করব তাই 60 mm সুতো আর আমি এখানে নিইনি। আপনারা 60 mm সুতোতেও কাজটা করে নিতে পারবেন। এখানেও বেশি দেখিয়ে দিতে হবে না, কারণ একই নিয়মে পুরোটা তো করে নেব, তাই কয়েকটাই আমি দেখিয়ে দিচ্ছি। পুরোটা জুড়ে নিয়েছি, শুধু একটা ফুল বাকি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলেই পুরোটা কমপ্লিট হয়ে গেল। সুতোটা এক রাউন্ড ঘুরিয়ে নিচ্ছি। এক্সট্রা সুতো ঘুরিয়ে গিঁট দিয়ে কেটে দিলাম। আর একটা রাউন্ড আমি করে নিয়েছি একই রকম ভাবে। এবার ব্যাগের নিচের অংশটা জুড়ে দেব। এইভাবে ব্যাগ তৈরি করলে সাইড অংশগুলো আলাদাভাবে জুড়তে হয় না, ওটা একসাথেই হয়ে যায়। এই নিচের অংশটা জুড়ে দিলেই ব্যাগের শেপ চলে আসবে। এখানে 6টা পুঁতি আমি নিয়ে নিয়েছি সুতোর মধ্যে, দেখুন। এবার দুটো পুঁতি নিয়ে তাতে ক্রস দিয়ে দেব। এখানে পুরো রাউন্ডটাই আমি ব্লু পুঁতিতে কাজটা করে দিচ্ছি, এখানে আর পুঁতি চেঞ্জ করিনি, আপনারা করতে পারেন চাইলে। দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি আর মাঝে দুটো পুঁতি নিয়ে ক্রস দিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, আর এই ডিজাইনে পুঁতির ইউজ অনেক কম, ব্যাগের ওয়েটও কম, কম খরচে ব্যাগটা তৈরি করে নেওয়া যাবে। যেহেতু ব্যাগটা বড় করছি আর 40 mm সুতোয় করেছি, তাই আমি ফোম ইউজ করব এখানে। আপনাদের দেখিয়ে দেব ফোম ইউজ করার পর ব্যাগটা কেমন দেখতে হচ্ছে, বা ব্যাগের সাইজটা কত আছে আমি ফিতে দিয়ে দেখিয়ে দেব। পুরোটা করে নিয়েছি, নিয়ম একই ছিল। এবার ব্যাগের মধ্যে হ্যান্ডেল জুড়ে দেব। আমি এখানে দুটো হ্যান্ডেল দুই দিক থেকে জুড়ে দিয়েছি। সিলিং ব্যাগ হিসাবে একটা হ্যান্ডেলও জুড়ে নিতে পারবেন বা চেনও ইউজ করতে পারবেন। হ্যান্ডেল জোড়ার সময় দুদিক থেকে কতগুলো পুঁতি ছেড়ে করবেন সেটা একটু গুনে দেখে নেবেন। আমি গুনে দেখে নিয়েই কাজটা করছি, তা না হলে ব্যাগটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবহার করা যাবে না। প্রথমে 5-এর ফুল করেছি, দুটো পুঁতি কমন নিয়েছি আর সুতোয় নিয়েছি 3টে পুঁতি, একটিতে ক্রস দিলাম। এবার আমি 4-এর ফুল তৈরি করব। দুটো সুতোয় দুদিকে একটা করে পুঁতি নেব আর একটা পুঁতিতে ক্রস দেব। যেমন 4টে পুঁতির ফুল তৈরি করি সেভাবেই করে নেব।
একই রকম কাজটা করছি, তাই অনেকটা আর দেখিয়ে দিলাম না। এবার আমি হ্যান্ডেলটা এখানে জুড়ে নেব। আগে ওখানে 5 ফুল তৈরি করেছিলাম, এখানেও যখন জুড়বো তখন 5 ফুল দিয়ে জুড়বো, তাহলে দুদিকটা সমান থাকবে। হ্যান্ডেল জোড়া হয়ে গেছে। এবার ব্যাগটার মধ্যে বাকি রয়েছে কাপড় বসিয়ে দেওয়া। কাপড় বসিয়ে দেওয়া, চেন বসিয়ে দেওয়াটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা সাথে থাকবেন। এটাতে আমি ফোম ইউজ করব, আর এই প্রথমবার আমি ফোম ইউজ করে ব্যাগটা কাপড় জুড়বো। এর আগে আমি ফোম ইউজ করিনি, আমি 60 mm সুতোয় ব্যাগটা করে দিতাম আর ছোট ব্যাগ তৈরি করতাম, ফোমের প্রয়োজন পড়তো না। যেহেতু এই ব্যাগটা বড়, তাই আমি ফোম ইউজ করব এবং নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেব। এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি কোনো জায়গায় অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।